আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি দেখতে পাচ্ছেন চলে আসছি একটি বাড়িতে গরুকে ইনজেকশন করছি। তো আমি আজকে কি ইনজেকশন করব, কি কারণে ইনজেকশন করব এবং গ্রামের গ্রামের বাড়িগুলোতে আমি কিভাবে ঘুরে ঘুরে গরুগুলোকে সুস্থ রাখার জন্য চেষ্টা করে যাই, সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রথমে একটি গরুকে ইনজেকশন করে আসার পরে আরেক বাড়িতে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে একটি ছেলে, অর্থাৎ যার বয়স হবে 10 থেকে 12 বছরের মতো, সেই ছোট ছেলেটি পর্যন্ত গরুকে খাবার দেওয়ার জন্য খাবার রেডি করছে। এখানে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। আপনাদের মাথায় একটি জিনিস সেভ হয়ে গেছে যে ইনজেকশন মানে হয়তোবা গরু দ্রুত মোটা তাজা বা গরু খাবার ছাড়াই মোটা হয় এরকম কিছু। আসলে তা না ভাই, গরুকে মোটা তাজা করতে হলে অবশ্যই গরুর যে খাবারগুলো রয়েছে, খাবারের যে 17% প্রোটিন মান, 17 থেকে 18%, এই 17 থেকে 18% প্রোটিন মানগুলো ঠিক রাখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বুটের ভুসি, অ্যাঙ্করের ভুসি, গমের ভুসি, ভুট্টার আটা, বিভিন্ন ধরনের খৈল এখানে মিক্স করে এই জায়গায় দেওয়া হয়েছে। এবং একটি গরুর বডি ওয়েটের 2 থেকে 2.5% খাবার আপনাকে দৈনিক তাকে প্রোভাইড করতে হবে। সাদা থাকবে কিন্তু চামড়া কালা গোলাপি, ওরকম বোঝা যাবে। আর চামড়া দেখা পশম সাদা, তো ওটা আপনার দেখা যাচ্ছে। খামারির সাথে কথা বললাম, কথা বলে তাদেরকে বুঝালাম যে বাচ্চা খাবার রেডি করছে, করুক, সমস্যা নেই। এদিকে আমি গরুকে একটু কৃমির ইনজেকশন দিই, কারণ এই গরুটা আপনার নতুন ক্রয় করা। আর নতুন গরু যখন হাট থেকে ক্রয় করা হয়েছে প্রায় 2 সপ্তাহ হলো, এখন আপনি চিন্তা করছেন যে এই গরুটি শুধু খাচ্ছে কিন্তু গরুর গায়ে লাগছে না। আসলে যারা অনেকে আছে এই জায়গায় ভুল করে ফেলে, গরুর পেটের কৃমি না মেরে গরু মোটা করতে চায়। এর ফলাফল স্বরূপ দাঁড়ায় হচ্ছে শরীর শুকায়া যায়। তাই আসলেই নিয়মিত কৃমির ডোজ করতে হবে। প্রতি 3 থেকে 3.5 মাস পর পর আমরা গরুকে নিয়মিত কৃমির ডোজ করব। সেটা যদি আপনি ট্যাবলেট দেন, ট্যাবলেট দিলে আপনার 50 থেকে 75 কেজির জন্য একটি ট্যাবলেট হিসাবে আপনি দেবেন। আর এখানে আমি দেখতে পাচ্ছেন অ্যান্টিহিস্টামিন দিচ্ছে, অর্থাৎ অ্যালার্জি নাশক দিচ্ছে। অ্যালার্জি নাশক দেওয়ার পরে এখানে ইনজেকশন করব, কৃমির ইনজেকশন আমরা দেব যেগুলো রয়েছে আইভারমেকটিন এবং ক্লোরোসোলন গ্রুপের যে ইনজেকশনগুলো রয়েছে, এগুলো আমরা দেব। কোম্পানির লেখা অনুযায়ী দেওয়া আছে 50-75 কেজির জন্য 1 সিসি। সেটি আমরা দেব 40 কেজি ওজন ধরে, 35 থেকে 40 কেজি ওজনের জন্য 1 মিলি, এবং চামড়ার নিচে সুন্দরভাবে এখানে পাঞ্চ করে দেব, শুধু চামড়ার নিচে। অবশ্যই সাবধান থাকতে হবে, চামড়া ছাড়া যদি মাংসে যায় তাহলে সেক্ষেত্রে এখানে ইনফেকশনের সৃষ্টি হতে পারে, এখানে মাংস কোষগুলো ফুলে উঠতে পারে। এভাবে চামড়ার নিচে আপনারা দেবেন, দেওয়ার পরে ভালোভাবে এখানে একটু ম্যাসেজ করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন চলে আসলাম আমরা আরেকটি বাড়িতে। গ্রুপের ইনজেকশন করা হচ্ছে গরুকে মোটা তাজা করা। এলে কোন হাড়ত মানে ভালো দাম পাওয়া যায়, চাহিদা কুললে বেশি থাকে মাংসের। তো এখানে এসে বিউটোফসপেন সায়ানোকোবালামেন্ট গ্রুপের যে ইনজেকশনগুলো রয়েছে গরুর মোটা তাজার সহায়ক হিসেবে, সেই ইনজেকশনগুলো এখানে পুশ করব। এগুলো আমরা দেব হচ্ছে 100 কেজি ওজনে 8 মিলি 8 থেকে 10 মিলি 100 কেজি ওজনের জন্য। তো আমার এই ভিডিওতে যে ইনজেকশনগুলো পুশ করা দেখতে পেলেন আপনারা, বিউটোফসপেন, কৃমির ডোজ, এগুলো সম্পর্কে যদি বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওটি লাইক করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর যদি আমি আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত আমার পাশে থাকবেন আশা করি। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।